ফার্স্ট টাইম মায়ের উপর প্র্যাঙ্ক করবো। খিরায়া আসছে না, আর আমার মনে হয় খিরাই দেখা এবারেও হবে না। আমার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই। তোর জন্য বুক ভরা ভালোবাসা, এক রাস ভালোবাসা, এক থালা ভালোবাসা, এক বালতি ভালোবাসা। আচ্ছা আচ্ছা, এই ফোনের এসেই এবারে একজন কেউ ভাইরাল করে দিয়েছে। সত্যি করে বল, তুই খিরাইকে ফুল দেখতে এসেছিস? তুই সত্যি করে বল। কি 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 এক ফুল গার্লফ্রেন্ড আছে? আগে আপনাদের এখন ক্ষতি হচ্ছে, মানে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, এরকম কিছু একটু বলুন। ক্ষতি তো হচ্ছে, ক্ষতি এই যে গাছ, এই যে বাগানে ঢুকে যাচ্ছে। এর একটু সাইড দিলে ভালো হয়। কালকে ভ্যালেন্টাইন্স ডে না, সব তো ব্যবসার জায়গা করে ফেলছে এখন। এত সুন্দর এক বাগান, তার মাঝখানে বসে লস্যি খাওয়া, তো ভাবছি এখান থেকে গার্লফ্রেন্ড কোনো সমস্যা আছে যে আমি ভিডিও দেবো না। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে স্পেশালের জন্য কিছু অফার আছে নাকি? সকাল 6টার সময় উঠেছিলাম বাইক নিয়ে, খিরাই যাবে বলে, ঠিক আছে? এই যে দুজন, এই যে আরেকটা, এরা নাকি রাস্তা চেনে, এরা নাকি 3-4 বার খিরাই, তো আমাকে ঘুরিয়েই যাচ্ছে। খিরাই এখনো পৌঁছলে, কোথায় খিরাই ভাই? খিরাই কোথায়? টাইমটা দেখা, খিরাই আসছে না, আর আমার মনে হয় খিরাই দেখা এবারেও হবে না। না মানে সিরিয়াসলি, সেই সকাল 6টা থেকে একই রাস্তায় ঘোরাচ্ছে, বলছে খিরাই নিয়ে যাবে। ধরো ডাবটা খেয়ে নিই, মাথাটা ঠান্ডা করি। খিরাইটা কোন দিকে গো? যাবে, যাবার পর একটা বাঁশ বাগান খিরাইটা কোন দিকে যাবো? খিরাইটা, হ্যাঁ বন্ধুগণ, ঠিক এইভাবে 2 ঘন্টা রাস্তা, আমরা 4 ঘন্টা এসে পৌঁছাই খিরাইতে। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। ব্যাগের অবস্থা ময়লা, হয় ব্যাগের অবস্থা। এখন খিরাই এসছে, আমাদের গাড়ি এখানে পার্কিং করা আছে, ড্রাইভার সাথে আছে। এমন ড্রাইভার বুলেট চালাতে পারে না, কি ড্রাইভার। আমরা এখন এই ছোট ইউটিউবের টাকায় এই দোকানগুলো এখন ডিনার করবো। আরে কি রে ব্রেকফাস্ট, আরে কি কইবো কোথায় বুঝতে পারি। চলো আমরা এখন খিরাই চলে এসেছি, আর চারিদিকে খালি ফুলের দোকান তোমরা দেখতেই পাচ্ছ, সঙ্গে খাবার দোকানও আছে। ব্যাপারটা হচ্ছে খিরাই যে এসে গেছি বুঝবে কি করে, যখন দেখবে সবার মাথায় এরকম একটা একটা করে ফুলের বাগান, তখন বুঝে যাবে যে খিরাই আমরা পৌঁছে গেছি, ফুলের বাগান। এই দেখো, এখান থেকেই ফুল শুরু, আর ওখান মানে ফুল এখান থেকে শুরু, আর শেষটা কোথায় আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। দেখো তোমরা, শেষ নেই। আমার ফোনের মেমোরি ফুল হয়ে যাবে, কিন্তু ফুলের বাগান শেষ হবে না। এখন আমরা যাচ্ছি খিরাই পুরো বাগানের দিকে। চলো আমি তোমাদের দেখাবো। আমি জানি সবার খিরাই ঘোরা হয়ে যায়, খালি আমার বাদে। তো একদম সিজনের শেষে খিরাই কেমন দেখতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। খিরাই এসে তুমি যদি এগুলো নাও, তাহলে খিরাই আসা তোমার কাছে বৃথা। হ্যাঁ, কত করে এগুলো? কত করে? তুই বলবি তো? গার্লফ্রেন্ডের জন্য নিবি? ভ্যালেন্টাইন্স ডে আছে, তুই নিবি? আরে হেলমেটটা খুল ভাই, হেলমেট ফুল, হেলমেটটা খুল, ওটা লাগা মাথায়। আচ্ছা, এগুলোকে সব কি অরিজিনাল ফুল? একটু হাত দিচ্ছি, বলছি ফুলগুলো হওয়ার সময় রং দিয়ে দে। এখানে আবার এরকম একটা ব্যবস্থা আছে, চারিদিকে ফুল, তার মাঝখানে আপনি বসে লস্যি খেতে পারবেন, চিল করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন। আর এই দাদা লস্যি কত করে? 20 টাকা করে। আমাদের 3 গ্লাস লস্যি দিন। শেষের মাথায় না এখন? তো ঠিক আছে, সবাই তো খিরাইয়ের প্রথম দিকটা দেখা, আমরা শেষের দিক দেখাবো। তো কি হয়েছে, একটু ডিফারেন্ট, একটু আলাদা, নতুন কিছু করতে হবে। তো যা শেষ ভালো তার সব ভালো। কতদিন থাকবে আর? তবুও কতদিন? তারপর তারা বসে বললাম ফুলের বাগানের মাঝখানে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে, যেটা খেতে কিন্তু হেভি লাগছিল। আমরা সিজনে এতটাই শেষে এসেছি যে অর্ধেক ফুলই শেষ হয়ে গেছে, আর ভিড়ও খুব কমে গেছে, একদম ভিড় নেই এখানে। কালকে ভ্যালেন্টাইন্স ডে না, তো ভাবছি এখান থেকে গার্লফ্রেন্ড সরি এখান থেকে একটা ফুলের বিজনেস খুলবো ভ্যালেন্টাইন্স ডের জন্য। তবে করবি আমার সাথে বিজনেসটা? হ্যাঁ একদম। তাহলে এখান থেকে আমরা সমস্ত ফুল নিয়ে যাবো ভ্যালেন্টাইন্স ডে। কারো যদি ফুল লাগে তো আমাদের সাথে, আমি আসতেই খোঁজা শুরু করে দেবো। আমাদের ভ্যালেন্টাইন্স ডে কারো যদি ফুল লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো। খুব সস্তায়, খুব কম দামে আমরা ফুল সাপ্লাই করতে রাজি আছি। আমার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই। তোর জন্য বুক ভরা ভালোবাসা, এক রাস ভালোবাসা, এক থালা ভালোবাসা, এক বালতি ভালোবাসা তোর জন্য। এই প্রথমবার কেউ আমাকে ফুল দিল ভাই। ফুলটা আমি যত্ন করে বুকের ভেতরে রেখে দিলাম। বাহ, সুন্দর লাগছে কিন্তু, সুন্দর, অতি উত্তম, সেরা 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 ভাই, সেরা। আর এখানে এই ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে খিরাই কতবার এসছো, কেমন লাগছে খিরাই এসে, আরো অনেক কিছু, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য দিতেই পারলাম না, কপিরাইট পড়ে যাবে। তো বেলা হচ্ছে তত দেখছি লোকের ভিড়টা বাড়ছে। আমরা ভাবছিলাম সকাল সকাল ভিড় হবে, বাট বেলা হচ্ছে তত লোকের ভিড় বাড়ছে।
আর দেখো আমরা আপনারা বা যারা খিরায় এসে ফুলের এত সৌন্দর্য দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু এই সমস্ত লোকের জন্যই সম্ভব হচ্ছে। এনাদের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে এই সমস্ত ফুলের বাগানে। কিন্তু কিছু অশিক্ষিত ছোট লোক মনের মানুষ আছে, তারা কি করে গেছে দেখো এখানে। এই দেখুন আপনাদের খিরাই আসেন, খিরাই এসে যে আপনার বাগানে ঢুকেই দেখুন গাছগুলোর অবস্থা কি করেছে দেখুন। এগুলো করতেই কষ্ট হয় না? তো নেক্সট টাইম থেকে যারা খিরায় আসবে এরকম গাছে বাগানের ভিতরে ঢুকে এরকম গাছ ভাঙাভাঙি করো না, এগুলো করতে সত্যি খুবই কষ্ট হয়। আমার দেখে খুবই খারাপ লাগছে। না মানে সিরিয়াসলি আমার যেটা মনে হয় ফুল তো গাছেই বেশি সুন্দর লাগে, ছিঁড়ে এনে হাতে তোলার কি আছে? তাছাড়া এই গাছগুলোর অবস্থা কি করেছে, ক্ষতি হচ্ছে না, লাভ হচ্ছে না, লোকসান হচ্ছে এরকম। আর তো আমি এখানে অনেকের সাথে অনেক কথা বলছিলাম, কিন্তু এখানে এত গান চলছিল যে র ভয়েস দিলেই আমি কপিরাইট খাবো। আর তোমরা তো জানোই আমার তেমন কোনো প্রফেশনাল মাইকও নেই। আজকে খিরার এমন অবস্থা, কালকে কি হবে জানি না। দেখতেই পাচ্ছ ফটোশুট চলছে এখানে। সত্যি করে বল, তুই খিরায় কি ফুল দেখতে এসেছিস? তুই সত্যি করে বল। কি কি কি? এক ফুল, এক ফুলের মতো পড়ি। এই বাবা। আর ওখানে এত সুন্দর ফটোশুট দেখে আমরা চলে আসি ভাড়া করে ডিএসএলআর ফটো তুলতে। ধারাও কিছু ফটো তুলে নেই, যেগুলো তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দেখতে পাবে। পুরো মনে হচ্ছে বিয়ে বাড়িতে ওই যে ফুল দিতে হয় না মেয়েগুলো, ওরকম টাইপের লাগছে। আর এখানে ফটো সাথে সাথে প্রিন্ট আউট করে বের করে দেয়, যেটা আমাদের পার পিস 30 টাকা করে পড়েছিল। যাই হোক সব শেষে খিরাই থেকে বেরোনোর পথে আমি নিয়েছিলাম এই ফ্লাওয়ার্স বুকেটা। আর কার জন্য নিয়েছিলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এখন আমি খিরাই থেকে বাড়ি চলে এসেছি, আর কাউকে কিছু না বলে সোজা একটা আলাদাই লেভেল একটা মুড নিয়ে আমি উপরে চলে এসেছি। সবাই ছিল নিচে আর কি। তো মা হয়তো আমায় ডাকবে যে কিরে কিছু হয়েছে নাকি বা কেমন ঘুরলি। আর অনেকদিন ধরে ভাবছি যে মায়ের উপরে একটা প্র্যাঙ্ক করবো, বাট কী প্র্যাঙ্ক করবো খুঁজেই পাচ্ছিলাম না। কী প্র্যাঙ্ক করবো, এই ফার্স্ট টাইম মায়ের উপর প্র্যাঙ্ক করবো, বাট ক্যামেরা কোথায় লোকাবো ওটাই খুঁজে পাচ্ছিলাম। আমার মা আবার একটু বেশি সেনা, ধরে নিলে পুরো প্র্যাঙ্ক গেল। চলো ফার্স্ট টাইম মায়ের উপর প্র্যাঙ্ক করবো। কী প্র্যাঙ্ক করবো সেটা তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে কেমন ধরনের প্র্যাঙ্ক হয়। চলো আর বেশি কথা বলবো না, এবার ক্যামেরাটা লোকাই। ভাবছি আমার এই বক্সের আমি ভাবছি এইটার ভেতরে আমার ফোনটা লোকাবো, যাতে মা না একটু ধরতে পারে। ধরে পড়লেই পুরো প্র্যাঙ্ক শেষ হয়ে যাবে। কিছু না গো, আর আমার সবাই নিচে বসে আছি, তুই এসে শুয়ে পড়ছিস কেন? কিছু হয়নি গো। চলো মামকে ডাক। যাও ভালো লাগে একটু পড়ে যাচ্ছে। উঠবি তো কত রাত হলে উঠবি তো। যাও তো খাওয়া দাওয়া করো, আমি খাওয়া ভালো লাগছে না। কি হয়েছে কি তো শুয়ে পড়লু কেন? এসে সবাই বসে আছিস কি রকম দেখলু টেগলু বলবি তো। যাচ্ছি যাও যাচ্ছি ভালো লাগছে না। যাও আরে উঠ না রে, ডাক তো মামকে ডাক। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাবা আমি জানি কি নয় কি হয়েছে। যা আরে প্র্যাঙ্ক হয়ে গেছে, মাঝে প্র্যাঙ্ক হয়েছে, আপসেট করতে কিছু হওয়া উচিত, প্র্যাঙ্ক হয়ে গেছে। আমি জানি কি নয় কি হয়েছে। তুই আপনি কি হয়েছে না তাহলে আমাদের যাব যদি ভালো হয়েছে তাহলে আমরা দেখতে গেতাম। মা জানে ভ্যালেন্টাইন আগে তোর ব্রেকআপ হয়েছে। যাই হোক চলো খিরাই ভ্লগ আমার এখানেই শেষ। দেখা হবে আবার কোনো একটা বড় ভ্লগে। আর তোমাদের ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে আমায় কমেন্টে জানিও অবশ্যই।